প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 3 নিয়ে আসলাম আপনাদের যোগ বিয়োগ দেখাতে। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করেন। তো আমরা এখন উদাহরণ 10 নিয়ে একটু আলোচনা করব। উদাহরণ 10 অর্থাৎ এখানে দেখেন 3.89 পর পৌনঃপুনিক, 2.178, 7 এর পর পৌনঃপুনিক, 5.89, 7, 9, 8, 7 আর 8 এর ভিতরে পৌনঃপুনিক আছে। এখানে যেহেতু 9 পৌনঃপুনিক নাই, তাও ধরে নিতে হবে 9টা পৌনঃপুনিক আছে। তাহলে একটু খেয়াল করেন, এখানে পৌনঃপুনিক আছে কয় ঘরে? 2 ঘরে। এখানে পৌনঃপুনিক আছে কয় ঘরে? 2 ঘরে। 2 ঘরে। এখানে পৌনঃপুনিক আছে কয়টা? মোট 3টা। তার মানে এই যে 2, 2, 3 এর লসাগু কত? 6। 2, 2, 3 এর লসাগু কত? 6। তাহলে আমরা যদি এটাকে কাজ করি, দেখেন 3.8 পৌনঃপুনিক 9, তার মানে 8, 9 কিন্তু বারবার আসবে। তার মানে এখানে মোট 6টা ছিল, তার মানে এখানে কয় ঘর আসবে? মোট 6 ঘর। দেখেন 2, 4, 6। বাকি দুটো আপনি যেহেতু এখানে মোট 6টা ছিল, একটা এই যে দেখেন 2, এই যে 6, মোট 6টা হয়ে গেছে। একটু খেয়াল করেন। তারপরটা যদি আমি বলি, দেখেন এখানে 2.178, তাহলে 2.178, তাহলে এখানে মোট দিতে হবে মোট 6টা, মোট আনতে হবে কয়টা? 6টা। তাহলে 2.178 হয়ে গেছে, বাকি 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 7 8 করে বারবারই আবার আসবে। এবার পরবর্তীতে যদি আবার দেখাই আপনাদের একটু, দেখেন এখানে কিন্তু 5.89 798 798 পর্যন্ত আছে। তাহলে 798 যদি হয়, তাহলে এই 798 এর পরে দেখেন আর বাকি কয়টা লাগে? যে কয়টা লাগে 7.798, তারা এটা দেওয়া হয়েছে। এবার যোগটা আছে একদম সিম্পল যোগ। যোগটা আপনারা নিজেরাও করতে পারবেন, সাধারণ যোগ। তাহলে এটা আপনি সাধারণভাবে যে যোগটা আছে, সাধারণভাবে যোগ করলে পারে দেখেন এটাই আসবে না। এইবার খেয়াল করেন, আমি যদি আরেকটু কথা বলি, এখানে 8 আছে, এখানে 8 আছে, 7 আছে, 2 আছে এবং 25 মোট। এখানে 2 হাতের 2, এখানে 25 এর সাথে যোগ করা হয়েছে। কেন? এটা কেন করা হয়েছে একটু খেয়াল করেন। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি আপনাদের একটু নিচের দিকে একটু দেখাই, একটু খেয়াল করেন। এখানে তাহলে কত যোগ হচ্ছে? লাস্টে 2 যোগ হচ্ছে, অর্থাৎ 2 যোগ হয়ে এইটা আপনি যোগ আসতেছে। যেহেতু আপনাদের সময় স্বল্পতা আছে, আপনারা একটু এই যোগটা করে নিয়েন। এবার দেখেন এখানে যেটা বলতেছিলাম 8, 8, 7, 2 এগুলো কেন আসছে? এই 25টা কেন আসছে? এটা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। একটু নিচের দিক গেলে পরে বিস্তারিত আলোচনা হবে। তো চলেন আমরা একটু নিচের দিকে যাই। খেয়াল করেন এখানে বাস্তব সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে একটি, এই যোগফলকে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করেন, যে বলা হয়েছে এই যোগফলকে 5, 7, 6, 5, 7, 6 আবৃত সংখ্যা। কেবল এখানে আবৃত সংখ্যা মাত্র 3টি, কিন্তু এখানে আবৃত সংখ্যা কয়টি? 3টি, অর্থাৎ কি আবৃত সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না। সর্বডানে যোগের ধারণা বোঝাবার জন্য একটি যোগ অন্য নিয়মে করানো হলো। একটু খেয়াল করেন, এখানে আরো একটি যোগ করে দেওয়া হয়েছে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, দেখেন তো এই যে যে দেখেন 3.89, অর্থাৎ এটার পর পৌনঃপুনিক, এটা পৌনঃপুনিক। তার মানে আমরা জানি, একটু করতেছিলাম যে এটা বারবার করে আসবে, 8, 9, 8, 9 বারবার করে আসবে। তার মানে এখানে কত ছিল? 8 আর 9 ছিল। এই যে 8 আর 9 দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী দেখেন 2.178, অর্থাৎ 7, 8 এর পর কিন্তু পৌনঃপুনিক আছে। তার মানে 7, 8 কিন্তু বারবার করে আসছে। 7, 8 কিন্তু বারবার, ওই যে 2.178, তারপর দেখেন তারপর কিন্তু 178 এর পরে কিন্তু 7, 8 বারবার করে আসছে, বারবার করে আসছে 7, 8। যেহেতু আমার 6 ঘর নিতে হবে, 6 ঘর নেওয়া পুরো শেষ। কিন্তু আমার আসছে কত? দেখেন পরেরটা আসছে কিন্তু লাস্টে কিন্তু 8, 7 আসছে, 8, 7। তার মানে এখানে 8, 7 টা আসছে। এবার পরেরটা দেখেন, একটু খেয়াল করেন। 5.9798, অর্থাৎ এখানে যেটা আছে 5.798, অর্থাৎ এই 798 কিন্তু বারবার করে আসছে, 798 কিন্তু বারবার করে আসছে। দেখছেন 798 কিন্তু বারবার করে
আসছে 798 কিন্তু বারবার করে আসছে। যেহেতু এটার পর পৌনঃপুনিক ছিল তার মানে 79 নিলে আপনার হচ্ছে। তো একটু খেয়াল করেন এটা এই কটা যোগ করলে পারে আপনার আগের মতো আপনি যোগ করতে পারতেছেন। এবার যোগ করার পরে এখানে বলা হয়েছে কি এখানে আবৃত অংশ শেষ হওয়ার পরে আরো অঙ্ক পর্যন্ত সংখ্যাকে বাড়ানো হয়েছে। অতিরিক্ত অঙ্কগুলোকে একটি রেখা বা আলাদা করে দেওয়া হয়েছে। এরপর এটি যোগ করা হয়েছে খাড়া রেখার ডানের অঙ্কগুলো যোগফলের থেকে হাতের 2 এসে খাড়া রেখার বামের অঙ্কের সাথে যোগ করা হয়েছে। অর্থাৎ খাড়া রেখার ডানের অঙ্কটি পৌনঃপুনিক বিন্দু থেকে শুরু হওয়া অঙ্কটি একই, অর্থাৎ অঙ্কটি কি একই, তাই দুটি যোগফলকে একই, দুটি যোগফল এক। অর্থাৎ এইটা আপনারা দেখেন, এটাও যদি আমি যোগ করি আপনাদের সামনে, দেখেন একটু খেয়াল করেন এইখানে কিন্তু কত আছে দেখেন 8.94 পরে কিন্তু পৌনঃপুনিক আছে, তারপরে এটা পৌনঃপুনিক না থাকলে এটা ধরতে হবে, তার মানে এখানে কয়টা পৌনঃপুনিক আছে তিনটা, তার মানে এখানে কয়টা আছে তিনটা। তাহলে পরবর্তীতে দেখেন কয়টা আছে এখানে কিন্তু 2.346, এটা কিন্তু কোনো পৌনঃপুনিকই দেখতে পারতেছি না, পৌনঃপুনিক নেই। কিন্তু পরেরটা কয়টা পৌনঃপুনিক আছে দুইটা, তার মানে এখানে পরেরটা আছে দুইটা, তার মানে লসাগু কত 6। তার মানে বিষয়টা হচ্ছে কি আপনি যখন লিখবেন তখন মোট আপনার 6 ঘর দিতে হবে। কয় ঘর দিতে হবে? 6 ঘর দিতে হবে। দেখেন 487, এই 487 কিন্তু বারবার করে আসবে, 487 487 487। তো পরবর্তীতে আবারও সেই একই রকম 2.346, তাহলে 2.346 যেহেতু এখানে কিছু নেই তার মানে পরে সবগুলো কি দিতে হবে? শূন্য দিতে হবে। আবার 71 যেহেতু পৌনঃপুনিক 71 বারবার করে আসবে, 71 বারবার করে আসবে। তার মানে এটাকে আপনি যদি যোগ করেন 27 আর 14 4 আর থাকে 1, 4 আর 5 আর 1 6, আর 8 7 15 5 আর থাকে 1, তার মানে হাতে 1 কিন্তু রয়ে গেছে, তার মানে একটা লাস্টে কি করতে হবে আপনার? যোগ করতে হবে। আপনার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে নির্ণয় যোগফল কত আসবে? দেখেন 16 পয়েন্ট, এখানে যেটা আছে সেটাই যোগফল আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ভিডিও দীর্ঘ করতে চাচ্ছি না, তো আপনাদের একটু খেয়াল করেন। এখানে যদি পরবর্তীতে আপনাদের যদি বিয়োগের কথা বলি, এখানে বিয়োগ করতে বলা হয়েছে, বিয়োগটা ঠিক অনুরূপভাবে একই রকম একদম সেম, কিন্তু এখানে আগেটা ছিল যোগ করতে বলা হয়েছে তাই যোগ করা হয়েছে, কিন্তু এটা কি করতে হবে? যদি আপনার হাতে যদি 1 থাকে তাহলে 1 বিয়োগ করেন, 2 থাকলে 2 বিয়োগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন এটা। তো এই ছিল যোগ আর বিয়োগ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন আছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটা বেল আইকনে প্রেস করে দিবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই আশা করি সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।